আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে ভাইয়া পরীক্ষা দিতে গেলে আবার কোশ্চেন ব্যাংকও পড়তে হবে, এখান থেকে কমন আসবে, মানে কেমন একটা হয়ে যায় ব্যাপার। তো প্রথমত আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হইলো যে প্রশ্ন কমন আসবে এই চিন্তা বাদ দিয়ে আমাদের কোন চিন্তায় পড়তে হবে কোশ্চেন ব্যাংকটা, সেটা পড়তে হবে এই চিন্তায় যে আচ্ছা আমি এই বইটা পড়তেছি, কেন পড়তেছি, পরীক্ষায় কমন পাবো, মুখস্থ করতে হবে, এইটা না ভাই। আমি একটু জানার জন্য পড়বো, আচ্ছা এই বিষয়টা এরকম, পরীক্ষায় আসবে, ওইটা তো আসবে, আমি দাগাবো, ওইটা তো আমার থাকবেই ভাই। বাট উদ্দেশ্যটা এরকম, ওকে আচ্ছা এটা এরকম করে হয়েছে, এরকম করে হয়েছে, এইভাবে পড়তে হবে আমাদের, ওকে এরকম করে। তুমি যদি প্রথমে ড্রিম নাও যে আমার মুখস্থ করতে হবে সবকিছু, এইটা নিয়ে তুমি আগাতে পারবে না, এটা ইম্পসিবল ভাই। ব্যাকরণের সিস্টেম গুলা, তারপর গ্রামারের সিস্টেম গুলা, এই তুমি যদি মুখস্থ করে এরকম করে আগাতে চাও, কেমনে সম্ভব? এগুলো সম্ভব না। জিকের কথা যদি বলি, তুমি একের পরে কাহিনী যদি মনে না করো, কল্পনা না করো, তাহলে তো হবে না, তাই না? তো কোশ্চেন ব্যাংক পড়ার তোমার মেইন যে উদ্দেশ্য হবে সেটা কি? কোশ্চেন সম্পর্কে ধারণা নেওয়া। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন কেমন করা হয় এটা আমি দেখবো না, মানে কেমন একটা হয়ে গেল না, যে বউকে না দেখে বিয়ে করে ফেলছি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আচ্ছা যাই হোক, তো চলো আমরা দেখি যে কোন ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক কতটা কাজে লাগে এবং কোনটার জন্য কি পড়া উচিত। প্রথমত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি এবং বিসিএস এর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যায়। তো ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই তোমাকে ডিইউ প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তো ডিইউ প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক এটা আসলে সবগুলোর জন্যই কমন, সবগুলোর জন্যই কি কমন। তারপরে আমি যাব কার ক্ষেত্রে? ছবির ক্ষেত্রে। ছবির ক্ষেত্রে তোমাকে যেটা অবশ্যই লাগবে সেটা প্রথমত বিসিএস, তারপরে সিইউ, এখানে বি প্লাস ডি যে কোশ্চেন ব্যাংক রয়েছে এই দুইটাই পড়তে হবে। তুমি যেটাতে পরীক্ষা দাও, বিতে পরীক্ষা দিলেও ডির পড়তে হবে, ডিতে পরীক্ষা দিলেও বির তোমাকে পড়তে হবে। আশা করি তোমাকে বিষয়টা বুঝতে পারছি। বাংলা, ইংলিশ, জিকে এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। ডিতে দিতে চাইলে আইকিউটা তোমাকে জানতে হবে। এরপরে 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 তুমি চাইলে আরো কি দেখতে পারো? আর ইউ দেখতে পারো, ডিইউ দেখতে পারো, আর ইউ দেখতে পারো, ডিইউ দেখতে পারো। আর ইউ এর সাথে সিইউ কোশ্চেনের কিছুটা কি রয়েছে? মিল রয়েছে। তার মানে ডিইউতে পড়ার জন্য আমাকে ডিইউ বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এবং সিইউ এর জন্য আমাকে চবি বি প্লাস ডি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে হবে। এর পাশাপাশি চাইলে আমি রাবি এবং ঢাবির কোশ্চেন ব্যাংকটাও কি করব? পড়ে ফেলবো। তারপর আর ইউ এর জন্য তোমাকে আর ইউ এর যে এ ইউনিটের কোশ্চেন ব্যাংক রয়েছে এটা তো মাস্ট দেখতে হবে, এটার সাথে বিসিএস লাগবে, সবগুলোর সাথে বিসিএস ইনক্লুড করব। এরপরে তুমি দেখতে পারো সিইউ প্লাস তোমার ডিইউ কোশ্চেন, ওই যে আর ইউ এর সাথে যেমন মিল রয়েছে এইরকম আর কি। তারপরে আমরা যদি দেখি বিউপির ক্ষেত্রে এখানে ডিইউ প্লাস বিসিএস এবং বিউপির আগের যে কোশ্চেন গুলো আছে ওখান থেকে জাস্ট আমরা ধারণা নিব, ওখান থেকে নিব আমরা ধারণা নিব। আর জিএসটি এর কথা যদি বলি, এটার জন্য আমরা বিসিএস পড়বো অবশ্যই, এবং নরমালি রাবি চবির যে কোশ্চেন ব্যাংক গুলো আছে এগুলো একটু দেখবো। ভাইয়া আপনি যাবি কি অ্যাভয়েড করে যাচ্ছেন বুঝলাম না। এখন আসছে আমাদের মেইন কথা, সেটা হইলো যে ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়ে কোশ্চেন সম্পর্কে তুমি ধারণা নেবা, কমন পাওয়ার চিন্তা করা যাবে না। আমি যেগুলোর কথা বলছি, যেহেতু চবির কথা বলছি, এখানে চবির কোশ্চেন ব্যাংক কমন ছিল, গত বছর বিতে ছিল না, বাট ডিতে তো কমন ছিল, তাই না? তারপরে রাবিতেও কমন ছিল। তো রাবি, চবি, বিউপি, ডিউ এগুলোতে কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে। বাট জাবি একটু অন্য প্যাটার্নে করে। তো জাবির কোশ্চেন ব্যাংকটা পড়বো আমরা এই উদ্দেশ্যে যে এই কোশ্চেন গুলো কেমন হচ্ছে, এগুলো আমি পারি কিনা, আমার বেসিক ঠিক আছে কিনা এইটা জানার জন্য। কিসের জন্য? আমার প্রিপারেশন কেমন এইটা জানার জন্য আমি জাবির কোশ্চেন ব্যাংকটা পড়বো। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে জাবির জন্য জাবির যে কোনো একটা কোশ্চেন ব্যাংক পড়লা, আর এগুলো তো পড়তেইছো, এটা ওটার সাথে মিক্সড করে দেবা, তাহলে হয়ে যাবে। তো আমাদের কোশ্চেন ব্যাংক মাস্ট পড়তে হবে। কেন পড়তে হবে? কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে ভালো একটা ধারণা নেওয়ার জন্য। কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন রিপিট করা হয়। আমি একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, তার কোশ্চেন কিরকম হয় এটা আমি জানবো না, কেমন একটা হয়ে গেল না বিষয়টা। তো আমাদের ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দেওয়া আছে, জয়েন হয়ে যাও। দেন ফ্রি 10টা ক্লাস রয়েছে, টেলিগ্রাম নম্বরে নক দিলে পেয়ে যাবা। তারপর আমাদের কোর্সগুলো সম্পর্কে বলা আছে। ফার্স্ট টাইমের জন্য ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইমের জন্য সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপর সিইউ ফাউন্ডেশন, বিবি ফাউন্ডেশন রয়েছে, আরই ফাউন্ডেশন রয়েছে। তোমার যেটা প্রয়োজন সেটাতে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট, তোমার প্রিপারেশনকে স্ট্রং করার জন্য এবং মজবুত একটা প্রিপারেশন নেওয়ার জন্য তুমি আমাদের এই বইটা ফলো করতে পারো। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। 1000 পেজের বই পড়ে ক্লান্ত হয়ে গেলে বইটা খুলে দেখিও। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।